এই মুহূর্তে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, গণপিটুনির ঘটনার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? গণপিটুনির সর্বশেষ তথ্য হচ্ছে আজ সকালে আবার নতুন করে একজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়া হয় শরীয়তপুর সদরের আরিগাঁও এলাকায়, এবং এই গণপিটুনির খবর শুনে পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এবং এরপরে কিন্তু রওশন তার চিকিৎসা চলছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসক বলছেন তাকে বেশ কিছু শারীরিক ইনজুরি করা হয়েছে এবং এই আঘাত এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব, তবে চোখের যেই আঘাত সেই আঘাতের জন্য তাকে ঢাকা পাঠানো লাগবে। তো এছাড়া যে বাকি 5 জন ডাকাত সদস্যকে আহত করা হয়েছিল, সেই ডাকাত সদস্যরা কিন্তু ঢাকায় চিকিৎসাধীন রয়েছে, তবে তাদের অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি, চিকিৎসা চলছে। এছাড়া স্থানীয়রা যারা ডাকাত সদস্যদের গুলিতে আহত হয়েছিলেন সেই সদস্যরাও কিন্তু ঢাকায় চিকিৎসাধীন, তাদের অবস্থাও এখনও সংকটাপন্ন, এমনটা এই হাসপাতাল শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা বলছেন। সব মিলিয়ে আসলে এই ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে। পুলিশ টহল দিচ্ছেন, পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু টহল দিচ্ছেন এবং এটার তদন্তও চলছে। ইতোমধ্যে আমরা দেখেছি যে ফরিদপুরের যে ক্রাইম সিন সিআইডির সেই সিন এসে কিন্তু মৃত যে ডাকাত সদস্য রয়েছে তাদের নমুনা সংগ্রহ করেছেন এবং তাদের পরিচয় শনাক্তের জন্য তারা তার সব নমুনাগুলো ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। তো আসলে এই ডাকাতি গতকাল রাজারচরে, মাদারীপুরের রাজারচরে একটি স্পিডবোট যোগে নদীপথে বেশ কিছু সদস্য আসে এবং সেখানে বাল্ক হেড যে আছে সেখানে তারা চাঁদাবাজি বা ডাকাতি করতেছিল এমন একটা তথ্য জানা যায় এবং সেখানে বাল্ক হেডের শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। একসময় সেই ডাকাত সদস্যরা কিন্তু তাদের হাতের যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছড়ে সেই মাদারীপুরের 6 জন আহত হয় স্থানীয়দের, এবং তারপরে কিন্তু ডাকাত সদস্যরা তারা স্পিডবোট যোগে শরীয়তপুর আসতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয় এবং তারা সব জায়গায় তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি শুরু করে এবং শরীয়তপুরেরও 4 জন আহত হয়, যাদের মধ্যে 3 জন ঢাকায় রয়েছে এবং একজন কিন্তু একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এখনও আসলে পুরোপুরি ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হয়নি, পুলিশ তদন্ত করছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। রওশন।